আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে অনেকটি লতি তুলে নিয়েছিলাম। লতিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। লতি কিন্তু খেতে সবারই বেশ পছন্দ। তবে আমাদের দেশি লতিগুলা, যেগুলাকে জংলা লতি বলা হয়, এই লতিগুলা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আসলে চাষ করা লতির চাইতে জংলা লতির স্বাদই কিন্তু অন্যরকম হয়। আর লতিগুলো কিন্তু একটু চিকন চিকন হয়। আমাদের বাড়িতে যেহেতু এই কচু গাছগুলো রয়েছে, আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আমার যখন ভালো লাগে তখন কিন্তু আমি গাছ থেকে এভাবেই লতি তুলে নিয়ে রান্না করি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে কিন্তু লতি কাটার ভয়ে, লতি পরিষ্কার করার একটা ঝামেলা আছে, সেই ভয়ের কারণে কিন্তু অনেকে লতি খেতে ইচ্ছে করে না, অনেকে লতি খেতে চায় না। তবে হ্যাঁ, একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে চাইলেই কিন্তু লতির খোসাটা পরিষ্কার করাটা একদম সহজ হয়ে যায়। আমি বলবো, যারা লতি কিনে আনেন বাজার থেকে হোক বা যেখান থেকে হোক না কেন, কখনো সাথে সাথেই লতিটা পরিষ্কার করার চেষ্টা করবেন না। মাত্র 2 দিন অথবা 3 দিন ঘরে রেখে দিবেন। তারপর দেখবেন লতির উপরে যে খোসাটা, সেই খোসাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। দেখতেই পাচ্ছেন আমার এখানে লতিগুলা কিন্তু খুব সহজভাবেই আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? যেহেতু এখানে অনেকটি লতি রয়েছে, আমি কিছু লতি ফ্রিজে ডিপ করে রেখে দিব। যখন ইচ্ছে তখন কিন্তু আবার খেতে পারবো। এই লতিগুলো হালকা একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আসলে আমরা মধ্যবিত্ত বলে কথা, মধ্যবিত্তর মানুষ কিন্তু চাইলেই ওইরকমভাবে চলাফেরা করতে পারে না। সব কিছুতেই কিন্তু তাদের হিসেব থাকে। রান্নাবান্না বলেন, খাবার বলেন, চলাফেরা বলেন, পোশাক আশাক বলেন, সব কিছুতেই কিন্তু একটু হিসেব করে চলতে হয়। তো এখানে আমি লতিগুলা কেটে নিচ্ছি। আর লতিগুলা ছুরির মাধ্যমে কেটে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যায়। দা অথবা বটির মাধ্যমে কেটে নিলেও হয়, তবে আমার কাছে ছুরির মাধ্যমে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, যাদের ইনকাম তুলনামূলকভাবে অন্যদের থেকে কিছুটা হলেও কম, আমরা চাইলে কিন্তু একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে সংসারের অধিকাংশ দিনই কিন্তু সুন্দরভাবে কাটাতে পারি বাজারঘাট ছাড়া। সেটা কিভাবে? যেমন ধরুন, এই যে আমি আজকে অনেকটি লতি তুলে নিয়েছিলাম। লতি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই হেল্পফুল একটা খাবার। আমি ঘরে বসে থেকে যদি বাজার থেকে কিনে খেতাম, আমাকে কিন্তু কেউই নিষেধ করতো না। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার সংসারটাকে একটু একটু করে তিল তিল করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে ভালোবেসেই কিন্তু সংসারটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা মেয়েই কিন্তু এরকম হয়। সংসার লাইফে পুরুষের থেকে নারীদেরই একটু বেশি হিসেবেই হওয়া উচিত। তাহলেই কিন্তু সংসারটা সুন্দরভাবে সাজানো যায়। আমরা নারীরা ঘরে বসে না থেকে পুরুষের পাশাপাশি যদি আমরা একটু ধৈর্য, পরিশ্রম এর মাধ্যমেও সফলতা আনতে পারি, তাহলে কিন্তু সংসারের জন্য অনেকটাই উন্নতি হয়। আমাদের প্রজন্মে না হলেও কিন্তু আমাদের সন্তানের প্রজন্মে হবে, তাই না? আমরা কিন্তু আমাদের সন্তানকে ভীষণ ভালোবাসি। প্রত্যেকটা মা বাবা চায় কিন্তু সন্তানের ভবিষ্যতের ভালো কিছুই কামনা করে। তো এভাবেও কিন্তু আমরা চাইলে আমাদের সংসারে হেল্প করতে পারি আমরা। লতি কিন্তু ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকে কিন্তু লতির ভর্তা তৈরি করে খায়, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, অনেকে কিন্তু ডাল দিয়ে রান্না করেও খায়। আসলে জানি না, এক এক অঞ্চলের রান্না বা খাবার দাবার কিন্তু এক এক রকম হয়, তাই না? আমি যে এখানে লতিগুলা কেটে নিচ্ছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এই বছরের প্রথম কিন্তু আমি এতগুলা লতি একত্রে কেটে নিচ্ছি। এর আগেও কিন্তু অনেকবার লতি খেয়েছিলাম, তবে এতগুলা লতি একসাথে কখনোই তুলিনি আর রান্নাও করিনি। তবে আজকে সবগুলো যে আমি রান্না করব তা কিন্তু না। আমাদের ঘরে যেহেতু আমরা মাত্র 3 জন মানুষ, দেখা যায় সবজিটা কিন্তু আমিই সবচেয়ে বেশি খাই। আর যেহেতু এখানে লতিটাকে কিন্তু অনেকেই ভয় পায়, আর বাচ্চারা কিন্তু একটু ভয় পায়, তাই না? তবে হ্যাঁ, আমি যখন রান্না করি তখন কিন্তু সব সময় লেবু রসটা সাথে দিয়ে দিই। লেবু রস দিলে হয় কি, গলাটা একদমই ধরে না, খেতেও ভীষণ ভালো লাগে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের বাড়িতে অনেক লেবু রয়েছে। মাশাআল্লাহ, এখনও কিন্তু অনেক লেবু রয়েছে। তো আমার লেবু দিতে কখনোই সমস্যা হয় না যে আমি বাজার থেকে কিনে আনবো বা আমার এই সমস্যা ওই সমস্যা হয় না।
যেহেতু গাছে আছে যখন ইচ্ছা তখনই কিন্তু ছিঁড়ে নেই, খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এখন যেহেতু গরমকালে তো লেবুর শরবতের তুলনাই হয় না। আর আমাদের লেবুগুলোর কিন্তু খুব সুন্দর একটা সেন্ট, এই যে সুন্দর একটা স্মেল আসে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লতিগুলা সবগুলা এক এক করে কেটে নিয়েছি। আর এখানে কতগুলা লতি হয়েছে, তা আমি লতিগুলাকে ভাগ করে নিব। যেহেতু অনেকটি লতি একত্রে তার সব লতি খাওয়া হবে না, যার কারণে কিছু লতি ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি 4টা ভাগ করে নিয়েছি। আর এমনিতেও সংসার লাইফে হিসেব করে চলাটাই একদম আমাদের প্রয়োজন। ব্যয় হিসাবে যারা, তারা কিন্তু কখনোই সফল হতে পারে না। তো যাই হোক, অনেক কথাই বলেছি। এবার দেখতে পাচ্ছেন এখানে কলার ছড়ি কেটে নিচ্ছি। বাড়িতে যেহেতু কলা গাছ রয়েছে, আমার কিন্তু কিছুদিন পর পরই কলার ছড়ি কেটে নিতে হয়। তো যে কলার ছড়িটা একটু বাতি হয়ে যায় সেটাই কিন্তু আমি কেটে নিই। দেখা যায় ঘরে 2-3 দিন রাখার পরে একদম পরিপূর্ণভাবে পেকে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই কলাগুলাকে আমাদের এখানে বাংলা কলা বলা হয়। বাংলা কলার কিন্তু প্রচুর দাম, তাই না? বাজারে যখন আপনি একটা কলা কিনতে যাবেন, এক পিস কলার দাম কিন্তু ন্যূনতম 10 থেকে 15 বা 20 টাকা। যেহেতু আমাদের বাড়িতে রয়েছে, তো ওই রকম কলা কখনোই কিনতে হয় না। তারপরেও যে কিনি না তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু কিনে নিই। তো আমাদের কলাগুলো কিন্তু একদমই ফ্রেশ, যেহেতু গাছের কলা। আর বাজারেরগুলোতে কিন্তু অনেক ফরমালিন থাকে। এই কলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, নানান ধরনের পুষ্টি রয়েছে। বাচ্চারা কিন্তু কলাটাকে বেশ পছন্দ করে। আমার ঘরে কিন্তু প্রায় সময়ই কলা থাকতে হয়। আমার বাচ্চা কিন্তু দুধ দিয়ে কলা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। আমিও কিন্তু ভীষণ পছন্দ করি। সকালবেলা ঘুম থেকে উঠি পাকা কলা দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি কিন্তু এটাকে ভীষণ পছন্দ করি। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে গেলে অনেকটাই ঝামেলা মনে হয়। তো ঘরে যদি কলা থাকে, মুড়ি থাকে, তখন আমি 2টা কলা কিছু মুড়ি খেয়ে নিলে কিন্তু একটা বেলা আমার কেটে যায়। তো এই দিক থেকে আমার অনেকটাই সহজ হয় কলা ঘরে থাকলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এখানে লতিটা রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আর লতিগুলো এতই ভালো লাগছে কি বলবো, একদম চিকন চিকন। আসলে লতি কাটতে অনেকটাই ঝামেলা, তবে আমি যে টেকনিকটা অবলম্বন করি আপনারা চাইলেও কিন্তু এটা করতে পারেন। দেখবেন খুব তাড়াতাড়ি উপরের খোসাটা ফেলতে সম্ভব হয়। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা থালাবাটি ধোয়ার যে জালিটা থাকে সেটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেয়। আবার অনেকে দেখি যে গরম পানিতে দিয়ে তারপরে পরিষ্কার করে নেয়। আমার কাছে ওইসবের চাইতে এটা খুব সহজ হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিছু থানকুনি পাতা তুলে নিচ্ছি। থানকুনি পাতা কিন্তু আমাদের চোখের জন্য অনেকটাই উপকার। আমি কিন্তু মাঝে মাঝে থানকুনি পাতার ভর্তা তৈরি করি, প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু পাকোড়া তৈরি করব। অনেক দিন হয় থানকুনি পাতার পাকোড়া খাওয়া হয় না। আসলে এই থানকুনি পাতা আমাদের শরীরের জন্য কতটা যে উপকার, অনেক উপকার। আমরা কিন্তু অবহেলা করে এই পাতাগুলোর কোনো গুরুত্ব দেই না। আমাদের গ্রামের আনাচে কানাচে এখানে সেখানে কিন্তু এই পাতাগুলো হয়ে থাকে। বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি থাকে। যদিও এখন বর্ষাকাল, একটু উঁচু স্থান হলে সেখানে কিন্তু এই পাতার অভাব হয় না। একবার রোপণ করলে প্রত্যেক বছর সেখান থেকে কিন্তু চারা গজাতে থাকে। এর কিন্তু ছোট ছোট বিচি থাকে, ওই বীজগুলা মাটিতে রয়ে যায়, যার কারণে প্রত্যেক বছর চারা উঠতে থাকে। আমি এখানে অনেকটি পাতা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু ধোয়ার কাজটা সব সময় পুকুরে করে নিই, মাঝে মাঝে কিন্তু ঘরের ভিতরে করতে হয়। দেখা যায় আমি যেহেতু দুপুরবেলা রান্না করি, আমার কাজটা কিন্তু দুপুরবেলায় বেশিরভাগ হয়ে থাকে। মানে দুপুরবেলায় কিন্তু কাজের চাপটা বেশি থাকে আর কি। তো ওই সময় কিন্তু প্রচুর রোদ থাকে। তো রোদের কারণে কিন্তু আমার পুকুরে যাওয়া হয় না। তো ওই সময় যদি ধোয়ার কোনো কিছু প্রয়োজন হয় তখন কিন্তু আমি ঘরেই পরিষ্কার করে নিই। আর পুকুরের পানির চাইতে কলের পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার থাকে। তবে কলের পানি দিয়ে রান্না বান্না, গোসল করা বা পরিষ্কার করা এসব করে নিলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু পাকোড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি, না দিলে কিন্তু পাকোড়াগুলো হয় না। দেখা যায় এক পিঠ হয়ে গেলে
আবার অপর পিঠ একটু উল্টে দিলে কিন্তু একদম মচমচে হয়ে যায়। আর অল্প তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তেল খাবারটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কখনই ভালো না, যার কারণে আমি সব সময় তেলটা একটু কম দেওয়ার ট্রাই করি। পাকোড়া কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু সবাই জানেন, যার কারণে এই বিষয়ে কোনো কথা বলিনি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।